মাত্র দুটি কাজ করার কারণে আমার সুখ দুঃখের লাউ গাছে আবারও প্রাণ ফিরে পেয়েছে। এত খারাপ ওয়েদারেও আমার এই লাউ গাছগুলো আবার মাথা গজা দিয়েছে। সে দুটি কাজ কি আজ আপনাদের সাথে তাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি এই সামারে আপনারা সবাই ভালো আছেন, কারণ এই সামারে সবার গার্ডেনেই ফুল যেন হাসছে আর খেলছে, আর ফল ভাই ঝাঁকে ঝাঁকে হচ্ছে। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকের যে ভিডিওর বিষয়বস্তু তা হচ্ছে আমার সুখ দুঃখের লাউ গাছগুলো ঠান্ডায় একেবারেই স্টপ হয়ে গিয়েছিল, যা আমি আপনাদের সাথে বেশ কিছুদিন আগে শেয়ার করেছি। তো এখনও পর্যন্ত আমাদের এখানকার ওয়েদার খুবই ওয়ার্স, খুবই বাতাস। যেমন কি আজকেও যদি আমি বলি অনেক বেশি বাতাসের প্রবণতা। আশা করি আশেপাশে গাছগুলো হেলাদোলা দেখেই আপনারা বুঝতে পারছেন। এমনকি আমার পেছনের দিকে একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন যে কি অবস্থা। তাছাড়া আমার চুল দেখুন, এতেই বুঝতে পারবেন যে অনেক বেশি ঠান্ডা ওয়েদার। তারপরেও আমি মাত্র দুটি কাজ করেছি, যার কারণে আমার সেই স্টপ হয়ে যাওয়া, থমকে যাওয়া লাউ গাছগুলো আবারও মাথা গজা দিয়েছে। তার মানে কি, সে কাজ দুটি কি, চলুন আমরা সেটাই শেয়ার করি। প্লিজ আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। এতে করে নতুনরা কিছু জানার এবং শেখার সুযোগ পাবে। আমার যে ভিডিও, আমি যা জানি, আমি শুধু সেগুলি সবাইকে জানানোর চেষ্টা করি। আমি যা করে আমার গার্ডেনিং করি, আমার গার্ডেনের যে সফলতা আসে, আমি শুধু তাই আপনাদের সাথে শেয়ার করি। নতুন, আমি কোনো কৃষিবিদ নই, আমি কোনো, অনেকেই বলে আমি কি কোনো প্রফেসর নাকি, আমি কোনো কিছুই না। আমি যেভাবে গার্ডেনিং করে আমার সব কিছু সফলতা পাই, তাই আপনাদের সাথে শেয়ার করি। যখন ওয়েদারের সাথে সাথে আমার গাছের রূপ পাল্টায়, আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন, সেই কোন দুটি কাজ যার কারণে আমার লাউ গাছগুলো আবারও মাথা গজা দিয়েছে এবং আমার মনে এত খুশি আবারও ফুটে উঠেছে। আমার সুখ দুঃখের এই লাউ গাছগুলোর সাথে সুখ দুঃখের অনেক গল্প, অনেক কিছু জড়িয়ে আছে, তা আপনারা সবাই জানেন। শুকর আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে আমার মাচার একেবারে শেষের দিকে যে লাউ গাছগুলো রয়েছে, যেখানে 5টি লাউ আমি পলিনেশন করেছিলাম। আমি হ্যান্ড পরাগায়ন করার পর পলিনেট করেছিলাম, এবং সেই পলিথিনের ভিতরে অজস্র মাছি ঢুকে দুটি লাউয়ের একেবারে মুখের অংশটি পচিয়ে দিয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই যে দেখুন, আর আলহামদুলিল্লাহ এই যে লাউগুলো দিন দিন খুব ভালো বড় হচ্ছে। এই যে দেখুন, চমৎকার। আর কিছুদিন পর খাবারের উপযুক্ত হয়ে যাবে। এগুলো সব তুলে নেব। আর এই যে দেখুন, গাছগুলো একেবারেই স্টপ হয়েছিল, সেখানে আবারও হেসে খেলে আমার এই গাছের পাতাগুলো যেমন ছাড়ছে, আবার ওই যে একটু ভেতর দিক থেকে লক্ষ্য করলেই দেখবেন আমার 2G কাটার পর 3Gর যে ডাল, সে ডালগুলো বের হচ্ছে, যা একেবারে স্টপ ছিল। কোনো ডালপালা, নতুন কোনো শাখা প্রশাখার একেবারে সন্ধান ছিল না। তারপর এই যে দেখুন, গাছে এখন ছেলে ফুলও ফুটছে। এই যে সব কিছুই কেমন যেন থমকে ছিল, আর এখন দেখুন সব কিছু আবার নতুন করে বেড়ে উঠেছে। এর কারণ কি? তো আমার কারণগুলো জানার আগে কারণগুলো জানার আগে চলুন আমরা অন্যদিকে লাউ গাছগুলো একটু দেখে আসি। বিশেষ করে আমার এই যে লাউ গাছ, এই লাউ গাছটির কিন্তু চেহারা একেবারেই চেঞ্জ ছিল। নিশ্চয়ই মনে আছে, এখান থেকে আমি অনেক বেশি বেশি পাতা ফ্রেন্ডদেরও দিয়েছি, নিজেও একেবারে রাক্ষসের মতো শাক খেয়েছি, তরকারির ঝোল খেয়েছি, ভর্তা খেয়েছি, কারণ আমি নিজেও জানতাম না যে গাছটি এমন থমকে যাবে। এই যে দেখুন, এখন আবার ফুল দেখা যাচ্ছে। তো এখন এই মরা গাছে আমার দেখুন সেই দুটি কাজ করার কারণে এই যে দেখুন চমক বাহার দিয়েছে। এই যে দেখুন, শুকর আলহামদুলিল্লাহ, আবারও নতুন করে লাউ। আমি কল্পনাও করিনি যে আবার আমি লাউ দেখতে পাবো। আমার এতটাই আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, যার কারণে আজ থেকে 7 দিন আগে আমি কি করেছি, এই ভিডিওর নিচে নয়, এই ভিডিওর শেষে আমি আপনাদের সাথে তাও শেয়ার করব। শুধু এখানে নয়, শুকর আলহামদুলিল্লাহ, আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে দেখুন, এই যে একসাথে এখানে দুটি লাউ এসেছে। শুধু তাই নয়, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন,
তো এই সামনের দিকে যদি আমি 4টি লাউ দেখি, ওই যে দেখুন শেষের দিকেও আরও একটি দেখা যাচ্ছে। আর আমি সব থেকে বেশি খুশি এই লাউগুলো দেখে নয়, ট্রাস্ট মি, আমি যে খুশি হয়েছি আমার স্টপ হয়ে থাকা যে গাছ, এই যে দেখুন নতুন করে আবার শাখা প্রশাখা দিচ্ছে। এই যে দেখুন এইখানে কোনো রকম কোনো প্রকারের নতুন শাখার কোনো কাজ ছিল না। আর এখন দেখুন শুধু নতুন শাখা নয়, নতুন শাখার যে গড়াগুলো, এই যে নতুন শাখা, এই যে মাত্র 3Gর যে ডগা, এই যে ডগাটি শুরু হয়েছে মাত্র 1 গিব্বা হবে, সেখানেই দেখুন লাউ চলে এসেছে। আর ভেতরের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন কি পরিমাণ এখন শাখা প্রশাখা ছাড়ছে। আর এগুলো সব কিন্তু আমাদের, এই যে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখুন এগুলো সব আমাদের 3Gর ডাল। কারণ 2Gর ডালে অলরেডি আমি 4টি লাউ খেয়েছি, 2Gর ডালে অনেক ছেলে ফুল এসেছে। এখন যা বের হচ্ছে এই যে দেখুন এগুলো হচ্ছে সব 3Gর ডাল। এই যে দেখুন এখন শুকর আলহামদুলিল্লাহ, শুধু একটু তাপমাত্রার দরকার, একটু রোদের দরকার, তারপর হচ্ছে এই গাছ আবার হাসবে আর খেলবে। তো ভিডিওটি না বাড়িয়ে আমি শুধু সেই দুটি রিজন আপনাদের বলে দিচ্ছি যে আমি কি এমন কাজ করেছি। যখন দেখলাম যে অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি বাতাস, যেমন কি এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি গাছগুলো হেলছে দুলছে, খুবই খারাপ ওয়েদার, মানে এত বেশি ঠান্ডা যে আপনার পাতলা সোয়েটার না পরলেই না। তো আমি যখন দেখলাম যে অতিরিক্ত ঠান্ডা হচ্ছে, তখন এই যে আমি এই কাজটি করেছি। ফার্স্ট এই যে দেখুন আমার পটটিকে আমি ড্রাই যে স্ট্র থাকে বা বেল থাকে, বা আমরা যেহেতু বিক্রমপুর আমাদের দেশে এটিকে খ্যার বলা হয়, যা হচ্ছে গরু বা ছাগলকে খাওয়ানো হয়। আমরা তো খ্যার বলি অনেকে, আর ইংলিশে একে ড্রাই বেলও বলে এবং ড্রাই স্ট্র বলে, যাই বলেন না কেন আপনি। এই যে দেখুন আমি এই জিনিসটি দেওয়ার কারণে গাছের নিচের গোড়া যে অনেক বেশি তাপ পেয়েছে তা আমি বুঝতে পেরেছি। সেই তাপের কারণে আমার গাছে একেবারে স্টপ হয়ে যাচ্ছিল, উপর দিক থেকেই নয় নিচ দিক থেকেও দেখুন দারুণ করে শাখা ছাড়ছে। তো এইগুলোর কোনো দরকার নেই, এগুলো কেটে ফেললে বরঞ্চ আমার জন্য আরও বেটার হবে। তো শুধু যে আমি এই পটে দিয়েছি তা নয়, আমি দেখাচ্ছি আমার যে ওই পাশের যে লাউয়ের পট আমি কিন্তু এখানেও দিয়েছি। এই যে দেখুন এই যে এটি হচ্ছে ফার্স্ট যে আমি ড্রাই বেল দিয়েছি। তারপর আমি যে কাজটি করেছি, আমি 10 লিটার পানিতে, আপনাদের এই মেজারমেন্টে মনে রাখতে হবে, আমি একেবারে ক্লিয়ার করে বলে দিচ্ছি, 10 লিটার পানিতে আমার হাতটি যখন আমি এভাবে ধরেছি, আমি অন্য হাত দিয়ে এই হাতে অ্যাপসম সল্ট নিয়েছি। এই যে আমার এক মুঠোতে, আমি কিন্তু এভাবে নেইনি বা এভাবেও নেইনি, এভাবে হাতটি ধরেছি, এক মুঠে যতটুকু এসেছে আমি 10 লিটারে ঠিক এভাবে ঢেলে দিয়েছি। 10 লিটার পানিতে অ্যাপসম সল্ট দিয়ে এক মুঠো, আপনারা জিজ্ঞেস করতে পারেন আপু 1 টিস্পুন না 1 টেবিল স্পুন, বেসিক্যালি 1 লিটার পানিতে 1 টিস্পুন অ্যাপসম সল্ট ব্যবহার করতে হয়, 1 লিটারে 1 টিস্পুন। সো আমি 10 লিটারে আমার হাতের একটি পাম যতটুকু, ঠিক ততটুকুই আমি নিয়ে পানিতে ঢেলে ভালো করে গুলিয়ে দিয়ে দিয়েছি। যার ফলে আমি যা দেখতে পেলাম, আমার 3Gর যে শাখাগুলো, যাকে আমরা 3rd জেনারেশন বলি, সেই 3rd জেনারেশনের অনেক শাখা প্রশাখা বের হয়েছে, পাতাগুলো আরও হেলদি হয়ে গেছে, অনেক বেশি সবুজ হয়েছে। এই যে দেখুন কোনো রকম পোকামাকড় আসেনি। আর এখানে তো আমি আমার যে ম্যাজিক কীটনাশক রয়েছে, ম্যাজিক কীটনাশক পার্ট 2 যেটি বাবার বাবা বলি আমি যেটাকে, সেটা ব্যবহার করেছি। আর তা আপনারা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবেন। তো এই দুটি কাজ করার কারণে এই যে দেখুন আমার লাউগুলো বড় হচ্ছে, আরও বেশি শাখা প্রশাখা দিচ্ছে, নতুন লাউ দিচ্ছে, এবং গাছের গোড়াগুলো অনেক বেশি তাপ পাচ্ছে। এই দুটি কারণ যে কারণে আমার গাছ আবারও হাসছে এবং খেলছে। এমনকি নতুন লাউ দেখে তো আমি অনেক খুশি, তবে হ্যাঁ, লাউয়ের থেকে বেশি খুশি হচ্ছে আমি আমার সুখ দুঃখের লাউ গাছগুলোতে আবারও হাত পা ছড়াচ্ছে। এই হাত পা না দেখতে পেয়ে আমি একেবারেই আমি নিজেও স্টপ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি কি পদক্ষেপ নিয়েছি চলুন তাও একবার দেখে আসি। যখনই দেখলাম যে আমার সুখ দুঃখের লাউ গাছগুলো স্টপ হয়ে গেছে, কেন যেন মনে হচ্ছিল গাছগুলো আর বাঁচবে না। কারণ একটানা 23-24 দিন যদি এমন ঠান্ডা বৃষ্টি থাকে, এমনকি ননস্টপ বৃষ্টি হয় 29 ঘন্টা 32 ঘন্টা একটানা,
19 ঘন্টা 17 ঘন্টা, যেহেতু আমি গার্ডেনিং করি তাই আমি কতক্ষণ বৃষ্টি হচ্ছে তাও দেখি। তো সেই ভয়ে এই যে দেখুন আমি কিন্তু নতুন করে আবার আজ থেকে 7 দিন আগে, আজ আমি যে ভিডিওটি শ্যুট করছি তা হচ্ছে জুলাই মাসের 10 তারিখ। আমি এই জন্যই বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। জুলাই মাসের 10 তারিখে আমি আজকে ভিডিওটি করছি। আর এই যে বীজ, লাউ গাছের 3টি বীজ আমি দিয়েছি আজ থেকে 7 দিন আগে, তার মানে জুলাই মাসের 3 তারিখে আমি এই বীজগুলো দিয়েছি, যেন আবার নতুন করে আমি লাউয়ের চারা করে, লাউ না এন্ড অফ সামারে, একেবারে সেপ্টেম্বর শেষে বা অক্টোবরের ফার্স্ট উইকের দিকে কিছু লাউ শাক খেতে পারি। তাহলে বুঝুন আমার সুখ দুঃখের লাউ গাছগুলোর কী অবস্থা ছিল। আশা করছি আপনাদের বুঝতেও সুবিধা হবে যে আমি কি কাজ করেছি। আমার মন একেবারেই ভেঙে গিয়েছিল যে আমার সুখ দুঃখের লাউ গাছগুলো একেবারেই স্টপ হয়ে গেছে। তো যাই হোক, আমার সেই দুটি কাজের কারণে লাউ গাছগুলো আবারও হেসে খেলে আমার মাচায় উঠেছে। ইনশাল্লাহ আজ থেকে 2 সপ্তাহ পর এর পরিপূর্ণ রূপ আমি আপনাদের সামনে তুলে ধরব। আর যেহেতু 3টি চারা করেছি, এই চারাগুলো আমি পটে নয় মেন মাটিতে লাগিয়ে দিব, যেন এন্ড সামারের দিকে আমি কিছুটা শাক পাতা খেতে পারি। আর লাউ যদি আসে সেটা বোনাস। চেষ্টা করব গাছগুলো একটু বড় হওয়ার সাথে সাথেই আমি ম্যাজিক সার ব্যবহার করতে, যেন লাউয়ের কিছুটা আভাস আমি পাই। বিদায় নিচ্ছি আজকের মতো সুখ দুঃখের লাউ গাছের সাথে। আল্লাহ হাফিজ।